সর্বাগ্যে আপনাদের ওই রাতল রাঙা চরণে এই কীর্তন জগতের অতি কনিষ্ঠ অতি নগণ্য কীর্তনিয়া হলাম আমি শ্রীমতী আশা সরকার বিকম এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীপাদ পদে রইল শত সহস্র কোটি প্রণাম। হরে 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 ও মাইরা সকলে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো 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 আছেন? যে রাধেশ্যাম, ভালো থাকাটা আবার অনেক ভালো। হ্যাঁ, কারণ পারিপার্শ্বিক যে অবস্থাগুলো হচ্ছে এরপরে আমাদের ভালো থাকাটাই দায় হয়ে গেছে, তাই না? যে রাধে রাধে। তো ভালো যেহেতু আছেন, কৃপা করে সকলের চরণে আমি এই প্রণতি রাখবো, নিবেদন রাখবো, সকলে যেন ভালো থাকবেন। হ্যাঁ, কেউ যেন খারাপ বা মন্দ হতে যাবেন না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই যে এদিকের মায়েরা সকলেই আমার দিকে লক্ষ্য করুন। আমাকে দেখতে ভালো লাগছে? দেখতে ভালো লাগছে তো? দুই একজন মাথা নাড়ছেন আর বাদ বাকিগুলো কিছুই বলছেন না। রাধে রাধে, ভালো লাগছে তো? বেশ, বলি হারি যাই। মাঝে মধ্যে যে মাথাটা এমন এমন করবেন, হ্যাঁ, একটু ঝোঁকাবেন। রোবট হয়ে যদি বসে থাকেন আমি তো কিছু বুঝতে পারবো না। আমার কথা বোঝা যায় মাইরা? রাধেশ্যাম বাবাদের কেন বললাম না, পরে বলবো। হ্যাঁ, কারণ হলো আপনারা তো ভজনের শক্তি দানকারিনী, আপনারা হলো ভজনের গোড়া। হ্যাঁ, আপনাদের থেকে যতটুকু আপনারা বিস্তার করবেন ঠিক ততটুকু বাবারা পাবে, এছাড়া এদের অধিকার নেই। এদের সেই ক্ষমতাটুকু ভগবান দান করেনি। কিন্তু মায়েরা, গাছের গোড়াটা ঠিক থাকতে হবে, তাই না? গোড়াটা যদি নষ্ট হয়, তার ডালপালা শাখা প্রশাখা ফল কি আর ভালো হবে গো? হবে না। তাই তো কথা কেন বললাম, সেটা হলো একটু চুপ করে বসে থাকতে হবে। হ্যাঁ, কেউ একটি আন কথাও বলা যাবে না। অন্তত আমার এই আসরে একটি আন কথাও বলবেন না। আমি কিন্তু এই যে সূর্য পূজা আর এই উত্তর গোষ্ঠ পালাটা নিতে চাই না, কারণ এই যে মায়েদের দমাতে দমাতে আমাদের দম বেড়ে যায়। এই দুটো পালার মধ্যে ভক্ত বেশি হয় তো বাবা, তাই এদেরকে বলতে বলতে লীলার অর্ধেক এখানেই খরচা হয়ে যায়। তো সকলকে প্রথমেই বলে দিচ্ছি, লীলার মাঝ ভাগে গিয়ে আমি একটি কথাও বলবো না। তাই সকলের চরণে আমি নিবেদন রাখছি, প্রণতি রাখছি, কেউ আন কথা বলবেন না। মা, যদি একান্ত প্রয়োজন হয় কথা বলার, আসর থেকে উঠে চলে যাবেন। এ আবার কেমন কীর্তনিয়া গো, আসর থেকে উঠে চলে যেতে বলে? কীর্তনিয়ারা ভক্ত চায়, এ আবার আসর থেকে চলে যেতে বলে। হ্যাঁ, কিন্তু কোন চলে যাবেন? কথা বলার জন্য চলে যাবেন। কথাখানা শেষ করে আবার এসে নিজ নিজ আসনে বসবেন, লীলাখানা শ্রবণ করবেন। কেননা আজকের যে কাঙ্গাল কমিটি এই যেমন সুন্দর চাঁদের বাজারখানা সাজিয়েছে মা, আগামীতে কার ভাগ্যে হবে এই লীলা স্মরণ করা? কার ভাগ্যে হবে না? আর এমন এক পালা পরিবেশন করব যেটা হলো আপন ঘরে ফিরে যাবার পালা, নিজ ঘরে ফিরে যাবার পালা। তাই আপন গৃহে ফিরে যাবার সময় মা, সকলের চরণে প্রণতি করে বলবো, সন্তান জ্ঞানে কেউ কথা বলবেন না। রাধেশ্যাম। তো সতী ভক্তমণ্ডলীগণ, এ তো পূর্বে আপনারা ভগবানের তিনটি লীলা আস্বাদন করেছেন। প্রাতকালে আমি আসরে জাগরণ এবং রসদগার লীলা করেছি। এরপরে দাদা ভাই ভবেশ দাদা তিনি গমন গোষ্ঠ করেছেন। আমাদের মনা দিদিমণি অর্পিতা সরকার মনা, তিনি শ্রীমতী রাধারানীর সূর্য পূজা পরিবেশন করেছেন। আর এখন যে লীলাটি আমরা স্মরণে যাব, সকলে মিলে আমরা আস্বাদন করব। এই লীলা স্মরণের মুখ্য বিষয়বস্তু, গীতজ্ঞ বিষয় বলি, ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যমণ্ডিত লীলা। আর আমাদের জগৎজীবের জন্য সর্ব উত্তম পালা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি 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 হরি। রাধে রাধে।
তাই লীলা স্মরণে ভুল ত্রুটি হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সকলে নিজ গুণে এই লীলার মাঝে আমাদের যত যত ভুল ত্রুটি হবে, যত যত রসভাস কথা হবে, সকলে নিজ গুণে, কেহ নিজ সন্তান, কেহ নিজ ভগ্নী, কেহ নিজের আপনজন মনে করে আমার সকল অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের ওই শ্রীপাদ পদে আমায় কিঞ্চিত পরিমাণ স্থান দেবেন। তৎসঙ্গে আপনাদের ওই পদরিণু হতে কিঞ্চিত কিঞ্চিত পদরিণু এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো হলেও হরিকথা কৃষ্ণ কথা আপনাদের মাঝে আমি পরিবেশন করতে পারি। জয় জয় হৃদয় গর্ষিতনাদ প্রেমানন্দে হরি হরি ওগো সুরধনে তে তেরে ও হে অসুরধ্বনির তীরে তীরে আজ ওগো সুরধনী নিতাই গৌর হরি 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 আমার কিনা ভাবে ভাবে কিনা ভাবে রোদয় হলো রে আহা মরি আজ রে গো মরিয়া আহা রে প্রভু আমার কি না ভাবে কি
অমরিয়া আ আ আহা আহা রে এই প্রভু আমার তোর লীলা পুরব লীলা মোরে হলো রে অমরিয়া আহায়া আহারে পুরব লীলা পুরব লীলা মোরে হলো অমরি অমরিয়া আহারে আহারে পুরব লীলা পুরব লীলা মোরে হলো ও আজ সুরধনী সুরধনির তীরে আজ গড়াই আজ সুরধনী তীরে আজ অজ সুরধনে তেরে আজ আজ সুরধনে তেরে আজ আমার গৌর কেশর কেশর সরধনী ধনের তীরে আজ সুরধনী তীরে আজ আমার গোবর কি ছাড় কিবা সহজর গণ মেলি গৌর আমার আনন্দে বিভোর সহচার গান মেলি আনন্দে আনন্দে রে কিবা সহচার ওরে গণ মেলি ওরে আনন্দেবী দেখো বিভোর হলো রে বিভোর যে হলো রে দেখো বিভোরে হলো রে হয় না সুরধনী তীরে গো
বিভোর হলো রে ওই সুরধনে তীরে গিয়ে দেখো বিভোর যে হলো রে ওরে সুরধনে তীরে গিয়ে দেখো বিভোর হলো রে ও তার ভক্তগণ সঙ্গে লয়ে বিভোর হলো রে ওই ভক্ত গণ সঙ্গে লইয়ে বিভোরে যে হলো রে ওরে ভক্ত গণ সঙ্গে লইয়ে বিভোর হলো রে বলি হবে না কেন গো হবে না কেন হবে না কেন গো হবে না কেন গো যেই কৃষ্ণ সেই গৌর হবে না কেন গো ওই জয় কৃষ্ণ সেই গৌর হবে না কেন রে জয় কৃষ্ণ সেই গৌর হবে না কেন রে ওই জয় কৃষ্ণ সেই গৌর হবে না কেন বলি সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে এই নদিয়ায় সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে সেই তো এসেছে ব্রজ ছেড়ে এই নদিয়ায় সেই তো এসেছে তারে চেনা যায় চেনা যায় তারে চেনা যায় চেনা যায় ওই না ব্রজ হতে এলো নদিয়ায় চেনা যায় চেনা যায় আমার মা যশোদার নীলমণি চেনা যায় চেনা যায় সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল আর হবে না হবে না হবে না আর হবে না হবে না হবে না হবে এমন হরি বলার জন্ম হবে হবে না হবে না হরি বলার জন্ম হবে হবে না হবে এমন হরি বলার ঠাকুর হবে হবে না হবে না হরি বলার ঠাকুর হবে হবে না হবে দেখো প্রকৃতই প্রকৃতি প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রায়ার কানোর একাকৃতি প্রকৃতই প্রকৃতি ওই রায়ের কানুর একাকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রায়ের কানু একাকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রায়ার কানোর একাকৃতি নই দেশে গৌর হলো রায়ের কানুর একাকৃতি আদেশে গৌর হলো রায়ের কানুর একাকৃতি আদেশে গৌর হলো রায়ের কানুর একাকৃতি আদেশে গৌর হলো রায়ের কানুর একাকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি সুরধ্বনি সাউন্ডটা চিকন থাকে চিকন করে কোনো টান তেরে তেরে আজো সুরধনে তীরে আজো আমার গৌরকে সর গৌর কিশোর অজ সহচর গণমেলি সে আনন্দে বিভোর আনন্দে